গোশ দিয়ে খেতে হয়, কিন্তু গোশের থেকেও বেশি দামি। এবং গোশ যেমন ডিপে ফ্রোজেন করে রাখা যায়, এটাকে চাইলেও সেভাবে রেখে সুন্দরভাবে খাওয়া যায় না। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আমি তো বরাবরের মতোই আলহামদুলিল্লাহ অনেক অনেক ভালো আছি। আমার ভিডিওতে যেটা দেখতে পাচ্ছেন, এটা যে চুই ঝাল, সেটা তো আপনারা সবাই কম বেশি জানেন। কারণ এখন যেহেতু ফেসবুকের যুগ, ভিডিওর যুগ, অনলাইনে সবাই সব কিছু চেনে। আগে বেশিরভাগই আমাদের খুলনা অঞ্চলের মানুষ, খুলনা, বাগেরহাট, ফকিরহাট এদিককার মানুষই এই খাবারটা বেশি খেত এবং চিনত। তবে এখন যেহেতু ফেসবুক অনলাইনের যুগে সবাই এটাকে খায় এবং সবাই এটাকে চিনে। তবে আমি এটাকে চেনানোর জন্য আপনাদের কাছে নিয়ে আসিনি। আপনারা প্রথমেই আমার হাতে যেটা দেখলেন, এটা অরিজিনাল চুই ঝাল এবং এটাই হচ্ছে অথেন্টিক স্বাদের চুই ঝাল এবং এটাই অরিজিনাল চুই ঝাল। যাই হোক, চুই ঝাল চেনাইতে আমি আসি নাই, আমি এসেছি এই এত বড় একটা চুই ঝাল। এটা কিন্তু অনেক দাম। একটা এরকম মোটা বড় সাইজের চুই ঝালগুলোর 1000 টাকা কেজি। দাম নিয়ে কোনো কথা নয়, কথা হচ্ছে এতগুলো চুই ঝাল যখন নিয়ে আসা হয়, এগুলোকে আমরা ফ্রিজে রেখে দিতে ইচ্ছা করলে অনেক দিন ধরে খেতে পারি না। কারণ এইটা একটা গাছের ডাল, যার কারণে এটা খুব বেশি দিন থাকে না। কারণে আমি আজকে এইটাই একটা টিপস নিয়ে হাজির হয়ে গেলাম। আমি সবসময় আপনাদের সঙ্গে গুরুত্বপূর্ণ এবং প্রয়োজনীয় টিপসগুলো শেয়ার করার চেষ্টা করি। আমার ভিডিওতে সবসময় গৃহিণীদের উপকারে আসে এমন টিপসগুলোই আমি উপস্থাপন করি। আমার ভিডিওতে আপনারা উপকারে আসে এমন টিপসই পাবেন ইনশাআল্লাহ। যার কারণে আপনাদেরকে আমি দেখাচ্ছি আজকে কিভাবে আমরা এই চুই ঝালটাকে, আমি তো কাটছি, আপনারা দেখতেই পাচ্ছেন ভিডিওতে। আমি এত বড় একটা চুই ঝাল কেটে একদম অনেকগুলো চুই ঝাল হয়েছে। আর এতগুলো চুই ঝাল তো আর একসঙ্গে ঘষে দিলে মজা লাগবে না। তাই কিভাবে আমরা এতগুলো চুই ঝালকে প্রসেস করে রেখে দিব এবং বেশ অনেক দিন ধরে একই রকম স্বাদ নিয়ে খেতে পারবো, সেটারই আজকে প্রসেসিং আপনাদেরকে আমি দেখাবো। তো আমি আস্তে আস্তে সবগুলো চুই ঝাল সুন্দর করে পিস পিস করে কেটে নিলাম। আমি যেরকম সাইজের পছন্দ করি ঠিক সেভাবে কেটে নিয়ে এখন আমি এটাকে ধুয়ে পরিষ্কার করে সুন্দর করে ধুয়ে নিলাম। আর আপনাদের দেখিয়েও দিলাম যে আমি কীরকম সাইজের করে এটা কেটেছি। আর এখন আমি সব মশলাগুলো একে একে দিয়ে মশলাটা সুন্দর করে কষিয়ে নেব। মশলাতে আমি যা যা দিয়েছি সেগুলো হচ্ছে গোশেরই দেয়া মশলা, পেঁয়াজ বাটা, মরিচ বাটা, আদা, গরম মশলার গুঁড়া, লবণ, হলুদ, মরিচ। যাই হোক, সব মশলা দিয়ে আমি সুন্দর করে মশলাটা কষিয়ে এবং তার মধ্যে পানি দিয়ে, পানিটা ঠিক ফুটে উঠবে যখন, তখন আমি চুই ঝালগুলো দিয়ে দিব। কারণ এই চুই ঝালটা কিন্তু বেশি সময় লাগে না সিদ্ধ হতে। রান্না করতে গেলে আমরা যখন গোশ রান্না করি, গোশটা হয়ে আসার কিছুক্ষণ আগে দেই, কারণ এটা খুব অল্প সময় লাগে সিদ্ধ হতে। আর এখানেও ঠিক সেভাবে আমি পানিটা ফুটে ওঠার পরে দিয়ে কিছুক্ষণ এটাকে জাল করে নিব এবং অল্প সময় এটাকে জাল করার পরেই কিন্তু এটা সিদ্ধ হয়ে যাবে। আর এই যে দেখুন, আমি এটাকে ডিপে রেখে দিয়েছি বক্সে বক্সে করে। সেখান থেকেই আবার কয় টুকরো নিয়ে আমি এই মাছের তরকারির মধ্যে দিয়ে আপনাদের দেখিয়ে দিলাম আমি কিভাবে এটাকে ফ্রোজেন করেছি। আমার ভিডিও যদি আপনাদের ভালো লাগে, অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার দিয়ে সবাইকে দেখার সুযোগ করে দেবেন। আবারও নতুন একটা ভিডিও নিয়ে হাজির হয়ে যাব, যাতে থাকবে গৃহিণীদের জন্য নতুন নতুন টিপস। সবাই ভালো থাকবেন। ধন্যবাদ সবাইকে।